সব কাজ সেরে চলে আসলাম ঘর ঝাড় দিতে। কালকে তোমাদেরকে বললাম না, কালকে যে ভিডিওটা দেখেছো, যে ঘরের কি অবস্থা তোমরা সবাই দেখেছো, সেই ঘর গোছাতে গোছাতে রাত আমার 1টা বেজে গেছে। মেয়ের বইয়ের তাকটা খুলে দেখি কি শুধু পৃষ্ঠাচ্ছিরা সব বের করেছি, কালকে রাত্রে ওইভাবে রেখে দিয়েছি, শুধু ঘরটা ঝাড় দিইনি। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করছি। আর এই যে আমাদের ব্যাগ গোছানো এখানে রেখে দিয়েছিলাম, হবে না কি করে যেন 3-4টে ব্যাগ হয়ে গেছে। জানি না তোমাদেরকে আজকে কতটা ভিডিও শেয়ার করতে পারবো, যতটা পারবো কাজের মাধ্যমে ততটাই শেয়ার করব, না পারলে আর কি করা যাবে। কারণ একটা জায়গায় যাবো আর দেখো মানুর কাণ্ড, দেখো এত পৃষ্ঠা ছিঁড়ে দেখি কি ওর ওই বইয়ের বইয়ের তাকের ভিতরে। তা কালকে সব গুছিয়েছি তার জন্য। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 8টা বেজে গেছে। এদিকে দেখো ভাত বসাবো, সব গুছিয়ে ধুয়ে এসছি। গ্যাসে জল, চাল টাল ধোয়া কমপ্লিট। বাবা গেছে বাজারে, গেছে একটু বাজার করতে। মানু বলছে মা টক ডাল করো, মানে একদম সিম্পল টক ডাল আলু ভাজা, যদি মাছ আনে মাছের ঝোল করবে, আর কিচ্ছু করবে না, ডাল আর আলু ভাজা করো। ও ঝুরঝুরে আলু ভাজা আর ডাল হলে তো ওর আর কিচ্ছু লাগে না। তা এখন গিয়ে রান্না বসাবো, তার মধ্যে দোকানে লোক আসছে, এবার দোকানদারি করছি। আর কি করা যাবে, যাই গিয়ে ভাতটা বসাই। এই দোকানটা একটু মানে হাতের মানে যাবো, দেখো আজকে কত কাজ, তার মধ্যে দোকানও দেখতে হচ্ছে, কিছু করার নেই, না করলে যাই হোক, যাই গিয়ে রান্না বসাই। আর এই যে দোকান থেকে চলে এসি, সকাল থেকে না একটু চা খাওয়ারও টাইম পাইনি, কারণ দোকানেই ব্যস্ত। তা বললাম না, চাল ধুয়ে জল টল দিয়ে সব রেডি করে গেছি, কিন্তু ভাত বসাতে পারিনি। তা মানুকে ডাকলাম, মানু উঠে গেছে। ভাবলাম ভাত আর ডালটা করি আগে, আর চা বসিয়েছি, বাবাকে একটু চা দেব আর আমি একটু চা খাবো। মানু বলছে চা খাবে না। আমি বললাম যে ঠিক আছে। বাবা এর মধ্যে বাজার থেকে চলে এসছে, মাছ এনেছে আর আম এনেছে, টক ডাল আর মাছ ভাজা সকালবেলার, আর মাছের ঝোলটা একটু পরে করব। তাই চাটা বসিয়ে দিলাম। মানুকে বললাম তুই চা খাবি? বলছে না মা আমি চা খাবো না, আমাকে একবারে ভাত দিয়ে দেবে। তাই বললাম ঠিক আছে, তোকে একবারে ভাত দিয়ে দেবো। তো দাদুকে চা দিয়ে এসে আমিও একটু চা আর নিমকি বিস্কুট ছিল সেটা খেয়েছি। আর এই যে ডালটা বসিয়ে দিলাম, মুসুরির ডাল। আর সত্যি প্রেশার কুকারটা হয়ে আমার ডাল রান্নাটা এখন তাড়াতাড়ি হয়েছে। আর এই যে গামলাটা দেখছো না, এর উপরে রেখেছি, এটার মধ্যে জল গরম বসিয়েছি যে ডালের ভিতরে দেব। দেখো ভাত আর ডাল তো রান্না হয়ে গেল। এবার দেখছি মানুষ জল আছে নাকি, ওষুধ দিয়ে গেছিলাম, আর ফ্লাক্সে জলটা গরম দেখলাম, একটু হালকা উষ্ণ গরম আছে, পুরো টকবক করে ভালো করে ফুটাই, কারণ আমি এখনও মানুকে ফুটানো জলটাই খাওয়াই। যদিও ডাক্তার বলেনি, কিন্তু আমার মনে যেন কি ফুটানো জল না খাওয়ালে আমার মনটা শান্তি পায় না, তাই ওকে ফুটানো জল খাওয়াই। আর এই যে মানু ফ্রেশ হয়ে এসে ওকে ক্রিমটা লাগিয়ে মুখে দিয়ে আবার চলে এসেছি রান্না করতে বলতে শুধু তো ডাল দিয়ে ভাত খাবে না, আলুটা ঝুরঝুর আলু ভাজা বললাম করব, তার করিনি। তা ভাবলাম যে মাছ যেহেতু বেশি আছে, বড় বড় পিস মাছ, একটা মাছ 2 পিস করলাম, করে ও দাদুকে আর মানুকে দিলাম, যে মাছ যেহেতু বেশি আছে, একটা মাছ যদি 2 পিস করি অসুবিধা হবে না। তো দেখো মাছ ভাজতে ভাজতে প্রায় বেলাও হয়ে গেছে, 10টা বেজে গেছে। আজকে তো মানুর পড়া নেই, পড়তেও বসেনি, যেটা সত্যি সেটাই বলছি, হাসছি। তা এদিকে হচ্ছে মাছ ভাজা বসিয়ে দিলাম, আর ওদেরকে ভাতটা বেড়ে দিলাম, কারণ ঠান্ডা ভাত না হলে খেতে পারবে না, ডালও গরম, ভাতও গরম, মাছ ভাজাও গরম। তাই এই যে আম ডাল, আর এই যে গরম চলে এসছে, এখন কিন্তু টমেটোর ডাল ভালো লাগবে না, এখন আম ডাল, তেঁতুল ডাল, এই ডালগুলো ভালো লাগবে। আর পেঁয়াজ ডালটাও সেরকম গরমে ভালো লাগে না, আর হালকা হালকা না, বেশ একটু গরমও পড়ছে 2 দিন ধরে। দেখো ওরকম করে রয়েছে। আমি বলছি কিরে, বলছে মা জামার বোতাম লাগাইনি ঠিক করে। আমি বললাম ও। তা বাবাকে আর মানুকে দিলাম। শুভ সকাল তো কতবার বললাম, এখন বাজে হচ্ছে 10:30, সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট। এখন বাসন মাজবো আর আমার ছাড়া নাইটিটা ধোবো। তা হচ্ছে মোটামুটি ব্যাগ গোছানো কমপ্লিট। এই রান্নাটা একটু লেটে করবো, শুধু মাছের ঝোল আর ভাত করব, ডাল তো আছেই, তাড়াতাড়ি হয়ে যাবে। ভাতটা একটু লেটে করব, বাবারও রাতে দিয়ে যাব, রাতে তার করব না, আর আমরা হচ্ছে নিয়ে যাব, আমাদের 10:45-এ ট্রেন। তার মধ্যে ব্যাপার হচ্ছে কালকে ট্রেন দেখলাম আজকে 3:26-এ ছেড়েছে। প্রত্যেক দিনই 5 ঘন্টা 6 ঘন্টা ট্রেন লেট। এর জন্যে খাবারটা একটু লেটেই নেবো, কারণ জানি আমাদের ট্রেনও 3টেই থাকবে, এরকমভাবে হয়তো বিপদ পড়বে কিনা জানি না, ঠাকুর করে। তা যাই হোক, এখন রান্না করব। আর তোমরা তো জানো আমার আগের বার যে চুরি হয়ে গেছিলো,
ঘর, এর জন্য এবার দেখো সুকেশ আমি তালা মেরে যাচ্ছি না, এই যে খুলে থুয়ে যাচ্ছি, সব কিছুই নেই সেরকম। ওই নিচের থাকটায় ওর বাপির আর মানুর বাড়ি পড়ার আর কি দুটো একটা জামা প্যান্ট, আর এটার মধ্যে আমার হচ্ছে কটা শাড়ি, পুরো শোকেস খুলে থুয়ে যাচ্ছি, কারণ তালা মারবো না। আগের বার যখন আমার ঘরে চুরি হয়ে গেল তখন তালা মেরে থুয়ে গেছিলাম, কারণ দেখো ওটা ভেঙে ফেলেছে, আলমারিটা ভেঙে ফেলেছে, আলনা ভেঙে ফেলেছে, সবই ভেঙে ফেলেছে। আর এবার খুলে থুয়ে গেলাম, কারণ হ্যাঁ আমার বৌদি তো এসে অবশ্যই থাকবে, খুলে থুয়ে গেছি যাচ্ছি, তবুও যদি বাইসাস চোর আসে খালি থাকবে তো, যদি কিছু নেওয়ার হয় জামা কাপড় নিয়ে বাবা তুই চলে যা, তাও তো আমার শোকেসটা তো ভাঙবে না। এর জন্য আমি বুদ্ধি করলাম, এই বুদ্ধিটা যে তালা দিয়ে যাব না শোকেসে, যদি তোদের চুরি করার হয় যা যেটুক জামা কাপড় আছে যেটুক বাসনপত্র আছে নিয়ে যা, তাতে কোনো ব্যাপার নেই। দেখো বৌদি একদিন 2 দিন থাকবে, আমাদের আসতে 1 সপ্তাহ কি 10 দিনও লেট হতে পারে, কারণ ট্রেনের টিকিটটা আসার তো আমাদের পেতে হবে, তারপরে তো আসবো। মাস্টারের মায়না বলো, সমিতির কিস্তি বলো, সব দিয়ে গেছি, একদিন লেট হলেও অসুবিধা নেই। কারণ যেদিনকে নামবো, কখন ডাক্তার দেখাবো, কখন ব্লাড টেস্ট করবো ভগবান জানে। এবার একদিন মানুষকে তো রেস্ট না করে তো ওকে নিয়ে আসতে পারি না। এবার রিটার্ন টিকিটটা কাটবো ওখানে গিয়ে, তারপরে আসবো। বাইসের যদি একদিন লেট হয়, তা আমি মাথায় আজকে সকালবেলা কালকে রাত্রি থেকে বলছি যে না আজকে এবার সুকেসে তালাই দেবো না, কারণ তালা যদি দিই বাইসের চোরের যদি বুদ্ধি থাকে তা সে ভাঙবে, আমার জিনিসটা আবার বেকার হয়ে যাবে, তার থেকে খোলা থাকলো নে, তাই না মানু? সুকেস খুলে দিয়ে যাবো, যদি কারো চুরি করতে হয় তা বাবা নে, যা আছে সব নিয়ে চলে যায়, তাও ভালো, তাও আমার জিনিসটা যেন না ভাঙে। জিনিসটার দাম 6,000-7,000 টাকা, আমি কিনতে পারবো না। আর যেই মানে সোনার জিনিস তো ঘরে তো কিচ্ছু নেই, আর ঘরে আমি 2 টাকাও থুয়ে যাচ্ছি না, যেটুকু আছে জামা কাপড় আর জিনিসপত্র যদি নিয়ে যাই আমার ভাববো আমার কপাল গেছে, তাতে কোনো চিন্তা করি না। যাই এখন গিয়ে আবার বাসন মাজবো, তারপরে রান্না বসাবো, তারপরে মোটামুটি ব্যাগ গুছানো কমপ্লিট। যাই তাহলে। শুভ দুপুর বন্ধুরা, দেখো স্নান করে মাথা আঁচড়াইনি, চুলটা শুকালে তারপরে মাথা আঁচড়াবো। এখন তারপরে আর ভিডিও করিনি, সকালবেলা তোমাদের সাথে কথা বলার পরে মাছ রান্না করলাম, জামা কাপড় কাচলাম, বাসন মাজলাম, কারণ বাসন সব গামলায় ভরে দিয়ে গেছি। বাবা তো গ্যাসে রান্না করতে পারে না, স্টোভে রান্না করবে, তাই আমি বললাম এই গামলায়, বড় গামলায় সব বাসন রয়েছে, তোমার যেটা লাগবে তুমি সেটা নিয়ে রান্না করবে। একটা হাঁড়ি কড়াই দোকানে দিয়ে যাব। আর হচ্ছে এদিকে গুছানো মোটামুটি কমপ্লিট। আর এই মানু দেখো একেতে তো কতগুলো ব্যাগ হচ্ছে, আমি একা একা কী করে যাব জানি না। আর দেখো তার মধ্যে ওর পড়ার কতগুলো আবার খাতা নিয়ে নিচ্ছে, ওর কি লেখা বলছে এগুলো আমার লিখতেই হবে, নিয়ে যেতে হবে। আমি বলছি আরে 1 সপ্তাহের জন্য যাচ্ছি, ওখানে যাব, ডাক্তার দেখাবো, কখন কি করব, তুই আবার এর মধ্যে গুছিয়ে নিয়েছিস বলে আমি ট্রেনে পড়াশোনা করব। আবার কতগুলো নিয়ে নিল। তা এখন হচ্ছে মোটামুটি গুছানো কমপ্লিট, শুধু এটা আলগা রয়েছে বলতে এই যে ওর হচ্ছে হাওয়াই চপ্পলটা ভরতে হবে, হাওয়াই চপ্পলটা ধুয়ে দিয়েছি, ভরা হয়নি, ওটা নেব, নিলেই হয়ে যাবে। ওই একটা ব্যাগ, ওইখানে ব্যাগ, কতগুলো ব্যাগ হচ্ছে, এই একটা ব্যাগ। আমি দেখ 1 সপ্তাহের জন্য যাবো, তাও কত ব্যাগ হয়ে গেছে, তার মধ্যে বইপত্রও নিয়ে নিয়েছে কতগুলো। যাই তাহলে, ভাতটা উপর দেবো, ভাত হয়ে গেছে, স্নান করার আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তারপরে কি টিফিন নিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। কথায় আছে না, আমরা সব কাজ করি কিন্তু আমরা না শরীরের যত্ন করি, মানে আমরা আর কি যারা গৃহবধূ বেশিরভাগই করা হয় না। কিন্তু শুভ বিকাল বন্ধুরা, এই যে রান্না হয়ে গেছে, বাবাকে রাতের জন্য রান্না করে দিয়ে গেলাম। এই যে মানুর গরম জল, ফুটন্ত গরম জল, আর এই যে বাসন সব মেজে এখানে ধুয়ে গেলাম। বললাম তুমি যদি দোকানে নাও নাহলে রান্নাঘরে ধুয়ে হচ্ছে তালা দিয়ে রাখবে। উঠান ঝাড় দিলাম, ঘর ঝাড় দিলাম, বাসন মাজলাম, কষ্ট হয়ে গেছে, ভিডিও করিনি। আর এখানে যে সবজির ঝুড়িও ধুয়ে গেলাম, যে এই কটা সবজি আছে ধুয়ে গেলাম। আর বাসন টাসন মাজা কমপ্লিট। আর মানু তো খাবেই না, ও হচ্ছে বাথরুমে যাওয়ার ভয় তো, তাই না, ও তো খায়ই না। তাও এই যে এইটুক ভাত আমাদের মামের, আর 1 পিস মাছ, একটা মাছ, একটা আলু, আর একটু ঝোল, আর এই ভাত নিলাম, ব্যাস এই হচ্ছে আমাদের রাতের খাবার। আর শুকনো খাবার তো নিয়েই নিয়েছি। এখন বাজে পুরো রাইট 4টে বাজে। হ্যাঁ, এখন শুধু আমরা ড্রেসপত্র পরলেই হয়ে যাবে। বন্ধ করতে হবে। और मैं ऐसे ही पूछी थी जो आइसक्रीम के डार्क चॉकलेट बोले हैं कभी कभी देने का, और कैडबरी भी बड़े कभी कभी डॉक्टर बोले हैं कि कभी कभी दे सकते हैं, सब कैडबरी मैं लेके जाऊंगी, इसलिए लेके जाऊंगी। बोला हाँ, और की नहीं, आपके लिए कुछ क्या लेके जाऊंगी, बोलो, मैं लेके जाऊंगी। कुछ नहीं लाने का, बस बेबी को अच्छे से आ जाने का, कुछ नहीं लाना बस। मैं जब हॉस्पिटल जाऊंगी ना बस पे, आपको कॉल करूंगी, ठीक है? मैं भी तो हॉस्पिटल उस दिन आने वाली, ओपीडी है ना ऐश्वर्या का भी। हाँ, मेरा भी ओपीडी है, ठीक। आने का, आप अच्छा से आ जाने का, परसों मेरा भी है ओपीडी ऐश्वर्या का। हाँ, एक साथ में जाऊंगी।
আর দেখো বন্ধুরা, আমার মা আমার বড় বৌদি দুজন মিলে মানুর জন্য মিষ্টি বানাচ্ছে, কারণ মানু তো মিষ্টি খেতে ভালোবাসে। আর তোমরা তো জানো আমি একা একা যাই, আর তোমাদের সবটাই অন ক্যামেরায় বলবো। সত্যি আমি ভাবতে পারিনি যে আমার দাদা এবার আমাকে দিতে যাবে, কারণ তোমরা ভালো করেই জানো 9 বছর ধরে আমি একা একা যাচ্ছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 5:30। তো আমি প্রত্যেকবার 5টায় বেরোই, তোমরা জানো। তা প্রত্যেকবার 9 বছর ধরেই। তা হঠাৎ করে তোমরা মিষ্টির হচ্ছে ভিডিও দেখবে, মানে আমার মা মিষ্টি বানাচ্ছিল মানুর জন্য বাড়িতে, রসগোল্লা। তা ছবিটা পাঠিয়ে বৌদি বলছে আমাকে যে দিদি তোমার দাদা যাবে। তা আমি তো শুনে অবাক হয়ে গেলাম যে এরকম সারপ্রাইজ দেবে, কারণ আমি 5টায় বেরোই, 4টার সময় ভিডিও পাঠিয়ে আমাকে বলছে। আর ঐশ্বরিয়ার মা ভিডিও কল করলো, ওরা তো সেঞ্জুরে রয়েছে তোমরা জানো। ঐশ্বরিয়ার এখনো ছুটি হয়নি, মঙ্গলবারে ওপিডি আছে। তা ঐশ্বরিয়ার জন্য না, ঐশ্বরিয়া আর ও তো এইসব তেলে ভাজা খাবে না। ঐশ্বরিয়াকে ডার্ক চকলেট ওখানে গিয়ে দেবো। আর হচ্ছে ঐশ্বরিয়ার মায়ের জন্য এই নিমকির প্যাকেটটা আবার দোকান থেকে নিয়ে নিলাম। ঐশ্বরিয়ার মায়ের জন্য, ওরা অনেক দিন ধরে তো রয়েছে, আমরা তো বাড়ি চলে এসে 3 মাসের মাথায় যাচ্ছি। তা দাদা এখনো একটা ব্যাগ আনবে, এই যে আমি রেডি, মাথা আছড়াবো। আর মানুও রেডি, এই যে মানুও রেডি হয়ে গেছে। আর দাদা একটা ব্যাগ আনবে, সবটাই তোমাদের বলবো। ব্যাগ আনলে ওইগুলো ভরবো বলে, এই বিস্কুট, খাতা, আবার ঐশ্বরিয়ার মায়ের জন্য আমাদের দোকান থেকে কতগুলো খাবার নিল। আবার পেলে রুমে যে বাচ্চাগুলো থাকে তাদের জন্য লজে নাহাবি যাবি কত নিয়ে এসছে, মানে ব্যাগ আমার আর কমছে না, ব্যাগ হয়েই যাচ্ছে। ও দোকান থেকে খালি সবার জন্য খাবার নিচ্ছে আর খাবার নিচ্ছে। তা দেখি ওরা কখন আসে। সন্ধে লেগে গেছে, সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে। মাথা আছড়াবো, এখনো মাথা আছড়াইনি, জামা প্যান্ট পরা হয়ে গেছে দুজনারই। চলো তাহলে। তো দেখো এইদিকে বিনিতা আর মানু হচ্ছে ওরা গল্প করছে, আমার ব্যাগপত্র সব গোছানো রেডি, শুধু দাদা আসলে বেরিয়ে যাব। আর সত্যি যে এরকমভাবে যে দাদা সারপ্রাইজ দেবে ভাবতেই পারিনি। আর এই যে দাদা চলে এসছে, আমি ওদেরকে একটু চা করে দিলাম। আর এই যে ঘরটা মানে হচ্ছে ব্ল্যাঙ্কেট সব কিছু গুছিয়ে এইভাবে ধুয়ে গেলাম, কারণ এসে তো আবার থাকতে হবে। আর আমিও রেডি। আর এই যে দাদা সব ব্যাগগুলো গাড়ির মধ্যে তুলে নিচ্ছে। আর বন্ধুরা আমি কিন্তু ভয়েসটা টেনে দিচ্ছি, একটু অসুবিধা তো হচ্ছেই, বুঝতে পারছো, কারণ না হলে ভিডিও পোস্ট করতে পারবো না। দাদা সব ব্যাগগুলো নিয়ে মানু হচ্ছে ব্যাগগুলো সব আগিয়ে দিচ্ছে মামাকে। আর আমি এদিকে ঘরের যত কিছু আছে সব তালা মেরে তারপরে তো বেরোবো। যাই হোক, ঠাকুরকে প্রণাম করে, শ্বশুরের কাছে সব চাবি দিয়ে প্রণাম করে তোমাদের আশীর্বাদে বেরিয়ে যাচ্ছি। তোমরাও আশীর্বাদ করো যেন সব কিছু ভালো হয়। তার রাস্তায় দাঁড়িয়েছিলাম, গাড়ি যাচ্ছিল বলে, তাই ওই পাশে যেতে পারছিলাম না। তারপর গাড়িতে উঠে জেঠুর ফোনের থেকে ফোন করবা, বাড়ি আছে তো, ঠিক আছে চলো। প্রভুর কথা স্মরণ করবা সবসময়, প্রভুর কথা সবসময় স্মরণ করবা। ফোন করবা, ওই ওদের ফোন দিয়ে ফোন। আমরা একদম ফাইনালি বেরিয়েই পড়লাম। আর রাস্তায় আজকে দেখো অনেকদিন পরে এরকম ভিডিও করলাম, কারণ আমি তো ভেঙে ট্রেনে যেতাম। আর আজকে রাস্তাটা এখানে, এটা হচ্ছে কল্যাণী কাঁচরাপাড়ার এদিকে নৈহাটির দিকে। তো বেশ কি সুন্দর লাগছে রাস্তাটা। এরকম আমরা যখন কোনো বিয়ে বাড়িতে যাই তখন বেশ দেখতে এরকম খুব সুন্দর লাগে।
হচ্ছে মানে গাড়ি যে চালায় পাপনদা, ও না হচ্ছে আটে ঢুকিয়ে ফেলেছিল। আর কি করা যাবে, ওখানে গাড়িতে অনেকক্ষণ বসেছিলাম। তারপরে আমরা হচ্ছে 21-22-এ দেয় আমাদের গাড়ি। তারপরে ওইখান থেকে গাড়ি হচ্ছে ওইখান থেকে আমরা হাঁটতে হাঁটতে পরে এসেছি। ও ভুল করে আটে গাড়িটা ঢুকিয়ে ফেলেছিল, মানে যেখানে যেখানে জেনারেল গাড়িগুলো। যেহেতু অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি, এর জন্য গাড়ির মধ্যে অনেকটা টাইম বসেছিলাম, কারণ বাইরে বেরোইনি। তার অনেক পরে বাইরে বেরিয়েছি। তা দেখো চোখ মুখের কী অবস্থা আমার আর মানুর তো খুবই ক্লান্ত লাগছিল, ঘুমিয়ে পড়ছিল। তো যখন 10টা বাজে, আমাদের তো 10:45-এ ট্রেন, তা আমরা বললাম চল এবার হচ্ছে আমাদের 22 নম্বরের স্টেশনের দিকে যাওয়া যাক, কারণ 22-এই বেশিরভাগ ট্রেনটা দেয়, 21 বা 22-এ দেয়। তাই আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। ওর বড় মামা আর যে গাড়ি চালায় দাদা বাপন, আর আমি এই যে এই অবধি। তারপর দাদাকে বললাম চলে যা, কারণ ওর ভোর